কবুলের সময়। এখন এখানে জিয়ারা হবে, এখন কেউ আসে অবস্থান করলে দোয়া কবুল হবে না, কিন্তু আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছেন। যাই হোক, এই হইল সেই জাবালে রহমা যে আমরা ঘুরে আসছি। আমরা আরাফার ময়দান থেকে এখন বের হয়ে যাব। এই ছিল ডাইন সাইডে থাকবে মনে হয়, একটু করে একটু সামান্য সোলো চালালে হাজিদেরকে একটু দেখাতে সুবিধা হবে। জি জি জি, ঠিক আছে। তো যাই হোক, মুজদালাফার কথা বলতে শুরু করছিলাম। মুজদালাফা আসলে একটা ময়দান। তৎকালীন যুগের ইয়ামান একটা বাদশা ছিল, ইয়ামান একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। কোরআন শরীফের একটা আয়াত, আস-সামাই যাতিল বুরুজ, ওখানে একটা আয়াত আছে, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ, 30 নম্বর পারা সূরা বুরুজের। এই কুতিলা আসহাবুল উখদুদ ঘটনা, এই প্রেক্ষাপটটা বয়ান করতে যাইয়া তৎকালীন যুগের ইয়ামানের বাদশা ইউসুফ জু নওয়াজ একজন বাদশা ছিল, অগ্নিপূজক বাদশা, মুশরিক। তৎকালীন যুগের মুসলমানদেরকে সে অত্যন্ত নির্যাতন করত, অনেক নিপীড়ন করত, জেল জুলুম হত্যা, যারে যেভাবে পারত সেভাবে নির্যাতন করত। তো এক সময় সে ক্ষিপ্ত হইয়া মুসলমানদের উপরে একেবারে সকল মুসলমানদের, নারী শিশু সহ, আর পরিকল্পনা ছিল সব মুসলমানদেরকে একসাথে হত্যা করা। তো সে পরিকল্পনা অনুযায়ী সকল মুসলমানকে একসাথে করে, নারী পুরুষ সহ অগণিত অসংখ্য মুসলমানকে সে বিশাল বড় অগ্নিকুণ্ডলী করে এক এক করে ওই অগ্নির মধ্যে নিক্ষেপ করতেছিল।